ওয়ান স্টোরি 17 যাত্রা পুস্তক 16 থেকে 18 অধ্যায়। মরুভূমি, খাদ্য, যুদ্ধ ও নেতা। ঈশ্বরের পূর্ণ সার্বভৌমত্ব এবং ক্ষমতা দ্বারা ঈশ্বরের লোকেদের মিশর থেকে নির্বাসন সম্পন্ন হয়েছিল, একটি ধন সম্পদ ও প্রাচুর্যে পূর্ণ দেশ এবং অসংখ্য মূর্তির দেশ। মোশে ও তার বোন মরিয়মের প্রশংসা তাদের মহান আনন্দ প্রকাশ করে। ঈশ্বর আব্রাহামের সাথে কথা বলেছিলেন সেই 400 বছরের সময়। ইতিমধ্যেই পেরিয়ে যাওয়ার পরে ঈশ্বর তার মনোনীত লোক মোশিকে প্রস্তুত করেছিলেন এবং অবশেষে তিনি মিশরের ইসরায়েলের দীর্ঘশ্বাস এবং কান্নার দিকে দৃষ্টি দিয়েছিলেন। তিনি মোশিকে ডাকলেন। তিনি 9টি মহামারী আঘাতের মাধ্যমে যাত্রাপুস্তক যুদ্ধে লড়েছিলেন এবং প্রকাশ করেছিলেন যে ইসরায়েলীয়দের জন্য এবং মিশরীয়দের কাছে একমাত্র সদাপ্রভু ও ঈশ্বর তিনিই ছিলেন। আর ইতিমধ্যে উল্লেখিত ভবিষ্যৎবাণী সেই 10ম যুদ্ধ বা আঘাত, প্রথম পুত্রের মৃত্যু এবং লোহিত সাগরের ঘটনা আমরা দেখতে পাই। যে ইসরায়েলীয়রা নিস্তার পর্বের মেষের রক্তের মাধ্যমে রক্ষা পেয়েছিল তাদের অবশ্যই নিস্তার পর্ব এবং পরবর্তী 7 দিনের খামিবিহীন রুটির উৎসব প্রজন্ম থেকে প্রজন্মে পালন করতে হবে। এক প্রজন্মের জন্য আগের প্রজন্ম ঈশ্বরের শক্তিকে স্মরণ করবে এই পর্বের মাধ্যমে এবং পরিশেষে এই নিস্তার পর্বের ঘটনার মতো যীশুখ্রিস্টের মূল্যবান রক্তের গুণের মাধ্যমে যিনি সত্যিকারের মেষশাবক হিসেবে আসবেন, ঈশ্বরের আধ্যাত্মিক লোকদেরকে জগতের একটি মণ্ডলীর মধ্য দিয়ে যেতে হবে। ঈশ্বরের নিখুঁত রাজ্য তাদেরই জন্য। তাই যাত্রা পুস্তকের যুদ্ধে লড়াই করা এবং নিস্তার পর্বে মেষের রক্তের মধ্য দিয়ে লোহিত সাগর পাড়ি দেওয়া শুধুমাত্র ইসরায়েলীয়দের জন্য নয়, বরং আগামী প্রজন্মে ঈশ্বরের লোকেদের জন্য একটি চিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছিল। এখন পর্যন্ত এটি খুবই সুখদায়ক বা স্বর্ণালী রাস্তার মতো হয়ে চলছে। যদিও মোশে শুরুতে কেঁপে উঠেছিল এবং সে ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা শুনেছিল এবং ইসরায়েলের সন্তানরা অনেক তিরস্কার এবং নিন্দা করেছিল, কিন্তু তারা সেই সোনার রাস্তায় হেঁটেছিল। অবশ্যই ঈশ্বর তার ভালোবাসা দিয়ে তাদের যত্ন নিতে থাকবে, কিন্তু এখন তাদের কিছু সময়ের জন্য মরুভূমি পাড়ি দিতে হবে। শুষ্ক ভূমিতে লোহিত সাগর পাড়ি দেওয়া এবং তা অতিক্রম করা ভালো ছিল যখন সাগরের জলরাশি বাম এবং ডান দিকে দেয়াল তৈরি করেছিল এবং আমরা মিশরীয় সেনাবাহিনীর দুঃখজনক মৃত্যুর সাক্ষী হয়েছিলাম। যাই হোক, সবকিছু শান্ত হওয়ার পরে এবং পরিত্রাণের উত্তেজনার দিকে ফিরে তাকানোর পরে তারা দেখতে পায় সেখানে কোনো সবুজ তৃণভূমি ছিল না যা দুগ্ধ মধু প্রবাহিত সেই দেশ কনানের দিকে তাদের নিয়ে যাবে। পরিবর্তে মরুভূমি, যা দিনে প্রচন্ড তাপ এবং রাতে হাড় হিম করা ঠান্ডা, একটি অনুর্বর প্রান্তর যেখানে মাটি, শস্য এবং শাকসবজি উৎপাদন করতে পারে না, সেই রকম জায়গা তাদের সামনে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ঈশ্বর এবং ঈশ্বরের মানুষ। ঈশ্বরের রাজ্যে একজন রাজা, জনগণ এবং ভূমি থাকতে হবে। ঈশ্বর যিনি রাজা, তিনি ইসরায়েলীয়দের স্থির করেন এবং তার লোক হিসেবে তৈরি করেছিলেন। আব্রাহামকে তাদের মডেল হিসেবে শুরু করেছিলেন আর পরে তার লোকদের মিশরে পাঠিয়েছিলেন যেখানে জাগতিক রাজত্ব বিদ্যমান, আর সেই মিশর থেকে আরেকটি যাত্রা শুরু করেছিলেন এবং এখন তাদেরকে কনান দেশে নিয়ে যাচ্ছেন। যাই হোক, ঈশ্বরের লোক হিসেবে ঈশ্বরের ইচ্ছে মতো জীবনযাপন করার জন্য ঈশ্বরের রাজ্যে এটা জানা খুবই জরুরি যে কে রাজা। অবশ্যই ঈশ্বর রাজা, কিন্তু মিশরে ঈশ্বরের লোকেরা তারা ঈশ্বরকে তাদের সেবক বানিয়েছিলেন এবং নিজেরাই রাজা হয়েছিলেন আর তাদের সমৃদ্ধি এবং প্রাচুর্যের জন্য অগণিত দেবতাদের সেবা করেছিল। কিন্তু তারা ঈশ্বরকে সেবা করেনি কারণ তারা তাদের সেই দেব দেবীদের জাগতিক সুনাম এবং প্রাচুর্যের জন্য বেশি ভালোবাসত। যদিও এটি তাদের দেওয়ার নাম এবং তাদের দেওয়া ক্ষমতা ছিল, তবুও তারা সেই দেবতাদের ঈশ্বরীয় ক্ষমতার সদ্ব্যবহার করে এই পৃথিবীতে একটি রাজার মতো জীবনযাপন করতে চেয়েছিল, অর্থাৎ মর্যাদার সেবকের কিন্তু হৃদয় রাজার। অতএব যারা ঈশ্বরের রাজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকীয় কর্তৃত্ব স্থাপন করে এবং রাজা হিসেবে ঈশ্বরের সেবা করে তাদের বলা হয় ঈশ্বরের লোক। সুতরাং ঈশ্বরের রাজ্যে যা গুরুত্বপূর্ণ তা হলো সম্পর্ক। এটা এমন কোনো সম্পর্ক নয় যেখানে ঈশ্বর একজন সেবক হয়ে ওঠেন এবং মানুষ রাজা হয়ে ওঠেন, কিন্তু ঈশ্বর রাজা হন এবং মানুষ প্রজা হয়। তিনি এমন লোকদের বানিয়েছিলেন যারা তার সন্তান, দাস এবং স্বেচ্ছাসেবক হয়েছিলেন, কিন্তু ঈশ্বর এই লোকদের তার বন্ধু হিসেবে গ্রহণ করেন। যেখানে এই ধরনের সম্পর্ক বিদ্যমান সেটি হলো ঈশ্বরের রাজ্য। ঈশ্বরের রাজ্য দৃশ্যমান পৃথিবীতে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি অদৃশ্য রাজত্ব পর্যন্ত বিস্তৃত এবং পবিত্র আত্মার সাথে ধার্মিকতা, শান্তি এবং আনন্দের একটি দেশ। রোমীয় 14:17 পদ। মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার কারণ। ঈশ্বরের রাজ্যে যেতে এবং ঈশ্বরের লোক হতে যারা ঈশ্বরকে ঈশ্বর হিসেবে স্বীকার করে তাদের অবশ্যই মরুভূমির মধ্য দিয়ে যেতে হবে। আর তুমি সেই সমস্ত পথ স্মরণে রাখিবে যে পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে এই 40 বৎসর প্রান্তরে যাত্রা করাইয়াছেন, যেন তোমার পরীক্ষা করিবার নিমিত্তে, অর্থাৎ তুমি তাহার আজ্ঞা পালন করিবে কিনা এই বিষয়ে তোমার মনে কি আছে জানিবার নিমিত্তে তোমাকে নত করেন। তিনি তোমাকে নত করিলেন এবং তোমাকে ক্ষুধিত করিয়া তোমার অজ্ঞাত ও তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন, যেন তিনি তোমাকে জানাইতে পারেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা যাহা নির্গত হয় তাহাতেই মনুষ্য বাঁচে। দ্বিতীয় বিবরণ 8:2-3-16 পদ। সেটা ঠিক, ইসরায়েলীয়দের মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার সময় সত্যিকারের ঈশ্বরের লোক হতে হয়েছিল। ঈশ্বরের দাস হিসেবে আমাদের নিজেদেরকে ঈশ্বরের সামনে বিনীত হতে হবে, ঈশ্বরের আদেশ পালন করতে হবে এবং ঈশ্বরের খাদ্য ও ঈশ্বরের কথার মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ এবং অনন্ত জীবন পেতে হবে। যাই হোক, যে আশীর্বাদকে ঈশ্বর তাদের দিতে চেয়েছিলেন তারা তা থেকে আলাদা বলে মনে করেছিলেন। দুধ এবং মধু প্রবাহিত ভূমির অর্থ তারা যা ভেবেছিল তার থেকে ঈশ্বর বলেছিলেন সেই দুধ এবং মধু প্রবাহিত ভূমির অর্থ তার থেকে আলাদা। মনে রাখতে হবে, মরুভূমি পার হওয়ার জায়গা, থাকার জায়গা নয়। তিনি মরুভূমিতে বসবাস করার জন্য মিশর থেকে যাত্রা করেননি, তবে মিশর থেকে তাদের কনানে
পাঠান যাতে তারা প্রান্তরের মধ্য দিয়ে যেতে পারে। আমাদের বিশ্বাস মরুভূমিতে থাকা উচিত নয়, প্রান্তর হলো পার হওয়ার জায়গা। প্রান্তরের খাদ্য, এমনকি তিনি মিশর থেকে তার লোকদের ডাকার আগে ঈশ্বর মরুভূমিতে খাদ্য প্রস্তুত করেছিলেন। এটি ছিল স্বর্গ হতে খাদ্য, মান্না এবং পাথর থেকে জল। মরুভূমির মধ্য দিয়ে যাওয়া পর্যন্ত বেঁচে থাকতে এটি ছিল তাদের ন্যূনতম খাদ্য। দুধ এবং মধু প্রবাহিত দেশ কনান মরুভূমি নয়, প্রকৃত ঐশ্বর্য সেখানে। ঈশ্বরের ভালোবাসা এবং যীশু খ্রিস্টের অনুগ্রহে ডাকা ঈশ্বরের সন্তানদের জন্য একই কথা। আমাদের মরুভূমিতে জীবন হলো অপরিচিত বা ভিনদেশীর জীবন, যা কিছুক্ষণের জন্য অতিবাহিত করার একটি প্রক্রিয়া। এটি এমন একটি জায়গা নয় যেখানে আমরা চিরদিন থাকি বা বিশ্বের সমৃদ্ধির আশা করি। প্রতিশ্রুত প্রাচুর্য যা বিশ্ব দিতে পারে না তা হলো শান্তি, এবং সত্যিকারের প্রাচুর্য ঈশ্বরের রাজ্যে পাওয়া যায়, যা আধ্যাত্মিক কল্যাণের স্বর্গীয় রাজ্য। আমাদের এই পৃথিবীতে ঈশ্বরের লোক হওয়ার জন্য বলা হয়েছে এবং আমরা সেই জায়গার জন্য আকাঙ্ক্ষা করি যেখানে আমরা ঈশ্বরের লোক হব এবং চিরকাল ঈশ্বরের সাথে বাস করব। তাই স্টিফান এই জীবনকে মরুভূমির মণ্ডলী বলে অভিহিত করেছেন, যে কারণে আমরা মরুভূমিকে ঘৃণা করি। অভিযোগ এবং বিরক্তির একটি মৌলিক কারণ রয়েছে যা যাত্রা পুস্তকে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের কাছে অব্যাহত থাকবে যারা যাত্রার রোমাঞ্চ ভুলে গেছে। প্রধান কারণটি অবশ্যই খাদ্য এবং পানীয় কেন্দ্রিক বাস্তববাদী প্রয়োজন ছিল, কিন্তু বাহ্যিক কারণের পিছনে ছিল অভ্যন্তরীণ কারণ। প্রথমত, এটি মিশরের জন্য নস্টালজিয়া বা মিশরের স্মৃতি মন্থনের কারণে। মিশর ছেড়ে গেলেও তাদের চোখে, তাদের হৃদয়ে মিশরের ঐশ্বর্য আজও উপচে পড়ছে। এই হৃদয়ের কারণে মানুষ সহজাতভাবে মিশরকে মরুভূমিতে অবিলম্বে বাস্তবতার সাথে তুলনা করে, যেখানে তারা ক্রমাগত ঈশ্বরের সাথে চলাফেরা করে। এটি ছিল কারণ তাদের হৃদয় তখনও মিশরে ছিল এবং মিশরের জীবনের জন্য আকাঙ্ক্ষা করেছিল। দ্বিতীয়ত, কারণ তাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস ও প্রেম নেই। যদিও তাদের ঈশ্বরের লোক হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে, তবুও তারা পাপীর জীবন যাপন করছে। তারা প্রভু এবং রাজা হয়ে ওঠে এবং সদাপ্রভু ঈশ্বর কেবলমাত্র মিশরের অনেক দেবতার চেয়ে শক্তিশালী ঈশ্বর, যিনি তাদের চাহিদা পূরণ করবেন। অতএব তারা ঈশ্বরকে ঘৃণা করে যে তিনি তাদের পাপপূর্ণ ইচ্ছা পূরণ করে না এবং তাদের নম্র করার চেষ্টা করে। মিশরের যুদ্ধের অলৌকিক ঘটনা এবং লোহিত সাগরের অলৌকিকতা অবশ্যই তাদের ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ হতে থাকবে, কিন্তু তা ঘটেনি। তবুও মানুষ ঈশ্বরকে তাদের রাজা হিসেবে মেনে নেয়নি। এই ধরনের লোকদের জন্য ঈশ্বর বলেছেন, আমি ঈশ্বর, আমি সৃষ্টিকর্তা এবং আমি সদাপ্রভু। অন্য কোনো দেবতা বা ঈশ্বর নেই। যে ঈশ্বর তোমাদের উদ্ধার করেছেন এবং তোমাদের ঈশ্বর হয়েছেন, এখন আমার সন্তানরা আমার লোকেদের মতো উপযুক্ত জীবনযাপন করো। তৃতীয়ত, কনানের প্রতি আস্থা নেই। যদিও তারা ঈশ্বরের জবরদস্তিমূলক কাজ নিয়ে মিশর থেকে বেরিয়ে এসেছিল, তাদের কোনো নিশ্চয়তা ছিল না যে তাদের কনানে যেতে হবে, এমনকি এই প্রান্তরের মধ্য দিয়েও। তারা কেবল তাদের ইচ্ছা পূরণ করতে চেয়েছিল তা মিশর বা কনানেই হোক, এবং তাই কনানের প্রতি তাদের কোনো আস্থা ছিল না যেখানে তারা কখনো যায়নি। যদিও তারা নিশ্চিত হতো যে মিশর ছেড়ে কনানে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ উপযুক্ত কারণ আছে। যদিও মিশরে তাদের জীবন, ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং হৃদয় ছিল, তবুও তারা কনানে চলে যেত, কিন্তু সত্যিকারে তাদের সেই প্রত্যয় ছিল না। তাই কনানের রাস্তা একটি খারাপ জায়গায় পরিণত হয়েছিল যেখানে তাদের জন্য কিছুই ছিল না, এবং অভিযোগ এবং বিরক্তিপূর্ণ কণ্ঠে তারা মিশরে ফিরে যেতে চেয়েছিল। এই তিনটি কারণ থেকে উত্তরণের একমাত্র উপায় হলো বরের বা স্বামীর প্রতি ভালোবাসা। কনে যদি বরের প্রতি তার ভালোবাসার বিষয়ে নিশ্চিত হয়, এমনকি যদি তাকে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে কষ্ট পেতে হয় এবং তার পুরনো জীবনধারা ছেড়ে দিতে হয়, তবে সে তার পিতামাতাকে ছেড়ে চলে যাবে, এমনকি রাতে পালিয়ে যাবে। নববধূ তার সমস্ত অতীত এবং অনিশ্চিত ভবিষ্যৎকে অতিক্রম করতে পারে যতক্ষণ না তার বরের প্রতি ভালোবাসা স্পষ্ট হয়। যদি সে বরের জন্য পাগল হয়ে থাকে, তবে সে এমন ভাবে বাঁচবে যেন সে সেখানে যা আছে তা দেখতে পারে না এবং সেখানে যা নেই তা দেখতে পারে, যতক্ষণ না পর্যন্ত তার বরের প্রতি তার ভালোবাসা শীতল হয়ে যায় এবং সে তার পাগলামি হতে জেগে ওঠে। যখন সেই প্রেম শীতল হয়ে যায়, তখন কনের বাস্তবিক জ্ঞান আসে, আর তখন এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ সে তখন বাস্তবতাকে দেখতে পায়, কোনো দিবাস্বপ্ন নয়। আমরা কি পান করব? যে লোকেরা মিশর ছেড়ে লোহিত সাগর পার হয়েছিল, তারা মরুভূমির মধ্য দিয়ে গিয়েছিল। সুর মরুভূমিতে প্রবেশ করে 3 দিন হাঁটার পরও পানি ছিল না, আর মারাতে যখন তারা পৌঁছালো, সেই জায়গায় পানি পান করতে পারলো না, কারণ সে পানি তেতো ছিল। তারপর তাদের মুখ থেকে একটি অভিযোগ বেরিয়ে এলো, আমরা কি পান করব? মনে রাখতে হবে, ঈশ্বর যখন আব্রাহামকে মেসোপটেমিয়া থেকে ডেকেছিলেন, সেটি ছিল একটি উর্বর ভূমি। তখন তিনি তাকে তার চেয়ে আরো উর্বর এবং উন্নত দেশে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু তিনি তাকে কনান দেশে নিয়ে যাননি, যেখানে শীঘ্রই দুর্ভিক্ষ আসবে। কারণ মূল বিষয় হলো জগতের প্রাচুর্য থেকে মুক্তি পাওয়ার প্রক্রিয়া। মারাতে তেতো পানির মাধ্যমে যেখানে ইসরায়েলীরা পৌঁছেছিল, তারা জানতো যে তাদের অতীত আসলে মিষ্টির চেয়ে তিক্ত ছিল এবং তাদের সত্যিকারের মাধুর্য খোঁজার চেষ্টা করা উচিত ছিল। কিন্তু তারা এমন কিছু মিষ্টি খুঁজে পেয়েছিল যা তাদের মুখে আনন্দ দেবে। শেষ পর্যন্ত ঈশ্বর তিনি বলেছিলেন যে তাদের মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার কারণ ছিল তোমাদের পরীক্ষা করা, কিন্তু লোকেরা এখনো বিরক্তি দিয়ে উত্তর দেয়। ঈশ্বর যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি ইসরায়েলীয়দের পলিস্টিয়দের দিকে নিয়ে যাননি, কিন্তু তাদের সুর প্রান্তরের মধ্য দিয়ে এলিমে নিয়ে গিয়েছিলেন, যেখানে 12টি জলের ঝর্ণা এবং 70টি খেজুর গাছ, যা পৃথিবীর সৃষ্ট সময় ঈশ্বর প্রস্তুত করে রেখেছিলেন। যাত্রা পুস্তক 15 অধ্যায় 27 পদ। দৈনিক রুটি। প্রথম মাসের 14 তারিখ রাতে ঈশ্বরের দ্বারা নির্ধারিত মাসে লোকেরা
লোকেরা মিশর ত্যাগ করেছিল এবং ঠিক 1 মাস কেটে গেছে ইতিমধ্যে। যখন তাদের মিশর থেকে আনা খাবার ফুরিয়ে গেল এবং তাদের খাওয়ার মতো কিছুই ছিল না, তখন তারা আবার বচসা করতে শুরু করে। তারপর ঈশ্বর, যিনি সবকিছু প্রস্তুত করেছিলেন, তিনি মোশির মাধ্যমে বললেন, আমি আকাশ থেকে খাদ্য বর্ষণ করব এবং খাবারটি প্রতিদিন বের হয়ে দৈনিক রুটি হিসেবে গ্রহণ করতে হবে, আর বিশ্রামবারে খাবারের জন্য বিশ্রামবারের আগের দিনে তাদের দ্বিগুণ পরিমাণ জমা করতে হবে। এই স্বর্গীয় খাদ্য ঈশ্বরের দ্বারা কনান দেশের সীমানা পর্যন্ত সরবরাহ করা হবে। যাই হোক, স্বর্গ থেকে পাওয়া খাবার মিশরের মাংস এবং রুটি নয় যা তারা আশা করে। আবার দৈনিক রুটি হলো বিদেশিদের খাবার, যা শুধুমাত্র কিছু সময়ের জন্য দেওয়া হবে যতক্ষণ না তারা প্রান্তর অতিক্রম করে। এবং এইবারও তারা বিশ্বাসের দ্বারা ঈশ্বরের প্রস্তুতকৃত খাবার গ্রহণ করেনি, কিন্তু বিরক্তি প্রকাশের পরে তা গ্রহণ করে। এখানে পর্যায়ক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বাস হলো সেই জিনিসের বাস্তবিক উপাদান যা প্রত্যাশার বিষয়ে নিশ্চয় জ্ঞান, কিন্তু বিরক্তির পরে ঈশ্বরের প্রস্তুত জিনিসগুলো গ্রহণ করা বারবার হতে থাকবে, যা পরে ঈশ্বরের ক্রোধের কারণ হবে। তাই ইসরায়েলীরা তাদের বিরক্তি এবং অনুযোগের কারণে মান্নার সঙ্গে 12 পাখি খাবার হিসেবে পায়। কোয়েল ভারই ঈশ্বরের দ্বারা প্রস্তুত খাবার ছিল না, কিন্তু ঈশ্বরের দ্বারা শৃঙ্খলার জন্য দেওয়া হয়েছিল, কারণ ঈশ্বর ইসরায়েলীয়দের যারা মাংস খাবার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন আর তারা মিশরের মাংসের যে প্রচুর খেত সেই বিষয়ে অনুযোগ করত, এবং তাদের সেই অনুযোগ ঈশ্বর বিরক্তি নিয়ে শুনেছিলেন। এবং নিঃসন্দেহে বিরক্তির খোরাক তাদের জন্য আশীর্বাদ হবে না, বরং দুঃখ হবে। এছাড়াও ঈশ্বর মরুভূমিতে খাবারের জন্য পাথরের মধ্য থেকে জলের যোগান দেন। প্রান্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় পুঁতে থাকা পাথরের মাধ্যমে বিন্দু বিন্দু পানি সঞ্চয় এখন ইসরায়েলীয়দের জন্য জলের চাহিদা পূরণ করবে। বাইবেল বলে যে স্বর্গ থেকে ঈশ্বরের তৈরি খাবার এবং শিলা বা পাথর যীশু খ্রিস্টের প্রতিনিধিত্ব করে। মরুভূমিতে জীবনের জন্য আমাদের সত্যিকারের খাদ্য পৃথিবীর কিছু নয়, কিন্তু যীশু খ্রিস্ট এবং জীবন বাক্য। মরুভূমি যুদ্ধ। ঈশ্বর বলেছেন যে এই পৃথিবীতে মানুষের জীবন একটি অবিরত চলমান যুদ্ধ। মিশরের যাত্রা পুস্তকের যুদ্ধ, কনানের কনান যুদ্ধ এবং এই প্রান্তরে অমালকের যুদ্ধ একই রকম। সুতরাং এমনকি যখন জনসংখ্যা গণনা করা হয়েছিল, এর অর্থ ছিল প্রত্যেকে যুদ্ধে যেতে সক্ষম। ঈশ্বর ছিলেন বাহিনীগণের সদাপ্রভু এবং ইসরায়েলীরা ছিল প্রভুর সেনাবাহিনী। আমালিকীয়রা এমন কোনো উপজাতি ছিল না যেটি অন্যান্য জাতির মতো তাদের ভূখণ্ডে থেকে যায়, বরং একটি উপজাতি ছিল যেমন মরুভূমির নেকড়ে, যারা এখানে সেখানে ঘুরে বেড়াতো, জাতীয় ও উপজাতির দুর্বল জাতি বা দুর্বল অংশ আক্রমণ ও লুণ্ঠন করত। আমালিকীয়রা ঈশ্বরের লোকেদের আক্রমণ করেছিল যখন তারা রফিদিমে ছিল, এবং সেই যুদ্ধে মোশে জিহুশয়কে বেছে নিয়েছিলেন বাইরে গিয়ে আমালিকীয়দের সাথে যুদ্ধ করার জন্য। মোশে জিহুশয়কে যুদ্ধের ময়দানে পাঠালেন এবং হারুন ও হুরকে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে হাত উঠালেন। যখন মোশে তার হাত ধরেছিল, ইসরায়েল জিতেছিল, এবং যখন মোশে তার হাত নামিয়েছিলেন, তখন অমালেক জিতেছিল। এটি দেখা যায় যে মোশে তার হাত তুলে ক্রমাগত যুদ্ধের জন্য প্রার্থনা করছেন, কিন্তু বাইবেলে এমন কোনো শব্দ নেই যে মোশে প্রার্থনা বা কান্নাকাটি করার জন্য হাত তুলেছিলেন। পরিবর্তে হাত তুলেন এই শব্দটি আর ভালোভাবে দেখা যায় যে যখন মোশে স্বীকার করেছেন যে এই যুদ্ধ আমাদের নয়, এবং এমন যুদ্ধ নয় যে আমরা আমাদের নিজের শক্তি দিয়ে লড়াই করতে এবং জয় করতে পারি, তবে এটি ঈশ্বরের যুদ্ধ এবং ঈশ্বর অবশ্যই আমাদের সাহায্য করবেন। তাই অবশেষে যখন মোশির হাত নেমে আসেনি, তখন তিনি অমালেকীয়দের পরাজিত করেন এবং জয়ী হন। এবং ঈশ্বর বলেছিলেন, আমি অমালককে ধ্বংস করব যাতে তাকে পৃথিবীর নিচে থেকে স্মরণ করা না হয়। এর অর্থ হলো ঈশ্বর প্রজন্ম থেকে প্রজন্ম অমালকদের সাথে যুদ্ধ করবেন। অমালেক হলো শয়তানের মতো যে ক্রমাগত মরুভূমিতে ঈশ্বরের লোকদের হয়রানি করে। তারা জায়গায় জায়গায় গিয়েছিলেন এবং পিছনে ফেলে আসা দুর্বলদের আক্রমণ করেছিলেন। ঈশ্বর বলেছেন এই অমালক ধ্বংস হবে। বিচারকর্তীদের সময়ও অমালেক ক্রমাগত ইসরায়েলীদের হয়রানি করত। ঈশ্বর রাজা শৌলকে সমস্ত অমালকীয় পুরুষ ও মহিলা, শিশু, দুধ খাওয়ানো শিশু, গরু ও ভেড়া, উট এবং গাধাকে ধ্বংস করার আদেশ দিয়েছিলেন, কিন্তু রাজা শৌল তা মানলেন না এবং পরিবর্তে অমালকের রাজা অগাগকে সমুয়েল কেটে হত্যা করেছিল। ঈশ্বরের বাক্য প্রথমে দাউদের মাধ্যমে পূর্ণ হয়, তারপর অগাগের বংশধর হামান অমালকের রাজা এবং তার 10টি পুত্র মারা গিয়েছিল এবং গাছে ঝুলানো হয়েছিল। ইস্টার এবং মর্দকয়ের দ্বারা, যিনি যীশু খ্রিস্টের পূর্বাভাসমূলক জীবনযাপন করেছিলেন। মরুভূমিতে যুদ্ধ থামানো হবে, তবে বিজয় সর্বদা ঈশ্বরের পক্ষে। এবং বাইবেল বলে যে আমাদের যুদ্ধ মাংস ও রক্তের বিরুদ্ধে নয়, কিন্তু এই অন্ধকার জগতের শাসক এবং স্বর্গের দুষ্ট আত্মাদের বিরুদ্ধে। মরুভূমির নেতা। এটি এখনও প্রান্তর যাত্রার শুরু, যা কেবল দীর্ঘ সময়ের মধ্যেই নয়, তবে তারা সিনাই পর্বতে পৌঁছানোর আগে, যেখানে তারা 10টি আদেশ গ্রহণ করে এবং মরুভূমিতে প্রধান ভিত্তি হিসেবে তাঁবু তৈরি করে। এই সময় ঈশ্বর মোশির শ্বশুর জিত্রুর মাধ্যমে কথা বলেন নেতাদের যোগ্যতা সম্পর্কে, যারা তার লোকেদের ঈশ্বরের দিকে নিয়ে যাবে। মোশির শ্বশুর জিত্র মিদিয়নের পুরোহিত তার স্ত্রী শিপ্পোরা এবং তার 2 ছেলেকে নিয়ে মোশির কাছে আসেন। মোশির 2 ছেলের নামের অর্থ অপরিচিত এবং ঈশ্বর সাহায্য করেন, যা মোশির জীবনযাত্রাকে প্রকাশ করে। ঈশ্বরের লোকেদের প্রতি ঈশ্বর যা করেছিলেন তা শুনে জিত্র ঈশ্বরের প্রশংসা করেছিলেন, কিন্তু পরের দিন জিত্র দেখলেন যে মোশি একাই সেই লোকদের বিচারের দায়িত্বে ছিলেন, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশ্বরকে জিজ্ঞাসা করতে আসেন, এবং মোশি তাদের নীতি শিখিয়েছিলেন ও মীমাংসা করতেন। তাই তিনি মোশিকে এই উপদেশ দিলেন যে যেন তিনি প্রথমত তাদের বিধি ও আইন শিখান এবং তাদের কোন পথে যেতে হবে এবং তাদের যে কাজ করতে হবে তা দেখান। এর অর্থ হলো যে লোকেরা তাদের হৃদয়ে প্রচুর মিশরীয় দেবতা নিয়ে মিশর থেকে বেরিয়ে এসেছে, এবং এই লোকেদেরকে তাকে ঈশ্বরের আদেশ ও নির্দেশের মাধ্যমে
প্রথমে ঈশ্বর সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত। দ্বিতীয়ত ছিল জনগণের মধ্য থেকে একজন ব্যক্তিকে ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি এবং ঈশ্বরকে ভয় করে এমন বিশ্বস্ত ব্যক্তি নিয়োগ করা এবং তাকে লোকেদের ও মসির মধ্যে স্থাপন করা, যেমন মসি মানুষের ও ঈশ্বরের মধ্যে ছিলেন। যারা নিযুক্ত হবেন তাদের অবশ্যই ঈশ্বরকে ভয় করতে হবে এবং অসৎ লাভকে ঘৃণা করতে হবে। 1150 এবং 10-এর উপর নিযুক্ত এই লোকেরা তারা তাদের সময় অনুসারে লোকেদের বিচার করেছিল। বড় জিনিসগুলো মসির কাছে নিয়ে আসে এবং ছোট বিষয়গুলো তারা নিজেরা নিষ্পত্তি করবে। শেষ পর্যন্ত মরুভূমিতে নেতা তিনি যিনি ঈশ্বরকে ভয় করেন। আপনাকে অবশ্যই এমন একজন হতে হবে যিনি ব্যক্তিগত জীবনে ঈশ্বরকে চেনেন এবং স্বীকার করেন, শুধু কথায় নয়। পৌল মণ্ডলীর এই লোকেদের নির্দিষ্ট জীবন প্রকাশ করেছেন। ঈশ্বর যিনি যাত্রা পুস্তকের যুদ্ধে লড়াই করেছিলেন এবং তাদের লোহিত সাগরে বাপ্তিস্ম দিয়েছিলেন, ঈশ্বরের লোকেদের মরুভূমির মধ্য দিয়ে প্রতিশ্রুত দেশ কনানের দিকে নিয়ে যাচ্ছেন। কারণ মরুভূমিতে ঈশ্বর তার লোকেদের শিক্ষা দেন এবং তাদের জন্য তার কিছু করার আছে। ঈশ্বরের উদ্যোগের গল্প যাত্রা পুস্তকের লোকেদের জন্য, ঈশ্বরের লোকেদের জন্য যারা এখন অবধি শুধুমাত্র তাদের মর্যাদা দিয়ে ঈশ্বরের লোক, কিন্তু জীবন যাপনে ঈশ্বরীয় নয়। তাদেরকে নতুন জীবন ও হৃদয় দিয়ে ঈশ্বরের নতুন লোক হিসেবে আত্মায় গঠনের এই গল্প অব্যাহত থাকবে। আমেন।